আজ সকাল থেকে সারাটা দিন মোটামুটি ভালোই ছিল, কিন্তু দেখুন বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবলাম আজকে আর বৃষ্টি হবে না, কিন্তু কিছু করার নেই। ওই যে আপনি যা ভাববেন সেটা তো কখনোই হবে না, অন্তত আমার ক্ষেত্রে তো তাই হয়। আমি যেটা ভেবে রাখি সেটা কখনোই হয় না। এই যে যেমন ভেবেছিলাম এই ছুটির দিনগুলোতে পুজোর বাজারটা পুরো সেরে ফেলবো, সেটা তো হলোই না। উল্টে বৃষ্টি নেমে এখন এমন অবস্থা, আপাতত আবার সামনের সপ্তাহ ছাড়া আর এসব কাজে যাওয়া যাবে না। তার উপর একটা সামনে এক্সামও আছে। যদিও আমি খুব বেশি পড়াশোনা করি না, বা এমন না যে সারাদিনই বই নিয়ে বসে থাকি যে পুজোর মার্কেটিং করতে যাওয়া যাবে না, ওই আর কি। আমাদের সাধারণত শনি আর রবিবার দিনই ছুটি থাকে, এই জন্য আমাদের যত পেন্ডিং কাজ আমরা চেষ্টা করি ওই সময়টায় করে ফেলতে। কিন্তু ওই যে বললাম যে যা ভাববো সেটা তো হবে না। আর এই গাছটা যে স্কুল থেকে দিয়েছিল এখনও বসানো হয়নি, বাড়িতেই রেখেছি, মানে ঘরের মধ্যেই রেখেছি, জল টল দিয়ে আপাতত বাঁচিয়ে রেখেছি। পরে যখন সময় হবে তখন বসিয়ে দেব। ওই দিন আর ভিডিও কন্টিনিউ করা যায়নি, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই মাছটা অনেক দিন ধরেই ফ্রিজে ছিল, মানে অনেকটা কিনে নিয়ে এসেছিল। আমরা তো বাড়িতে মাত্র মোটে 2জন মানুষ, তো কত আর খাবো। খেতে খেতে এখন শেষে এইটুকু আছে। এইটুকু করে ফেললেই এই মাছটা শেষ হয়ে যায়, আর ফ্রিজটাও একটু ফাঁকা হয়। তাই ভাবলাম আজকে আর অন্য কোনো মাছ না করে এটাই শেষ করে ফেলি। এই মাছটা আজকে একদম কষিয়ে রান্না করব। আর বাড়ি থেকে কিছু পাট শাক তুলেছি, আমার বাগানে অনেক পাট শাক হয়েছে, সেখান থেকে কিছু পাট শাক তুলেছি, ভাবছি সেই পাট শাকটা ভাজা করব। আর দেখি কি করা যায়, তবে বেশি কিছু আজকে রান্না করব না। সামনেই আছে সেকেন্ড এসএলএসটির এক্সাম। সেকেন্ড মানে 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটা নিয়ে যে এত বড় একটা স্ক্যাম হয়েছে, এখনই স্ক্যামটা অবশ্য সর্বজন বিদিত নিউজ আর সোশ্যাল মিডিয়ার দৌলতে। তো সেটারই আবার সেকেন্ড টাইম পরীক্ষা হচ্ছে। 26,000 যে শিক্ষক ছিলেন তাদের টোটালি বাদ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নতুন করে এক্সাম দিতে। কি হবে, আদৌ হবে কি না জানি না। এক্সামটার জন্য পড়তে হচ্ছে, তাই একটু পড়ছি। তো খুব বেশি পড়ার এখন হচ্ছে না। আগে যেভাবে পড়তে পারতাম এখন আর সেই পড়ার এটাই নেই, এখন ওইভাবে মনোযোগও দেওয়া যায় না। কারণ পরীক্ষার পরে এত দিন ধরে ওয়েট করার পর এখন যদি এই অবস্থা হয়, আবার নতুন করে সেই পুরনো পড়া আর সেরকমভাবে মনে রাখা এখন হয়তো আর সম্ভব হয় না। জানি না, অনেকে হয়তো পারেন, কিন্তু আমার পক্ষে তো আর সেভাবে মনোযোগও দিতে পারছি না, সেভাবে পড়তেও পারছি না। এখন দেখা যাক কি হয় পরীক্ষায়। একটা স্ক্যাম ঢাকতে এখন এত বড় একটা ঝামেলার সৃষ্টি। জানি না যারা টিচার ছিলেন তাদের মনের অবস্থা এখন কি চলছে। সামনের সেপ্টেম্বরে এক্সামের ডেট পড়ে গেছে, এখন হয়তো কিছুদিনের মধ্যে অ্যাডমিট কার্ডটাও দিয়ে দেবে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে তো রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে, মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার বাগানের পাট শাক। বেশ অনেকটা বীজ ছড়িয়েছিলাম, বেশ ভালোই হয়েছে। তার মধ্যে আবার কুকুরে কিছুটা পাট শাক নষ্ট করে দিয়েছে, নাহলে আরও একটু বেশি হতো। মানে গাছগুলো যখন সদ্য চারা বেরিয়েছে তখন কুকুর ওর মধ্যে একেবারে মাটি তুলে সেগুলোকে সব নষ্ট করে দিয়েছে। আর যেগুলো ভালো ছিল তার মধ্যেই এই পাট শাকগুলো এখন হয়েছে। মানে প্রথমবারই তুললাম, আবার কিছুদিন পরে আবার তোলা যাবে। এখন এগুলো বেছে নিয়ে তারপরে রান্না বসাতে হবে। পাট শাক বাছাটাও কিন্তু একটা প্রায় শিল্পের পর্যায়ে, কারণ এটা বাছাটাও খুব ঝামেলার। আমার মামা বাড়ি গ্রামে, সেখানে আমি বেশ বড় বড় পাট শাকের ক্ষেত দেখেছি। যখন সবাই নদীতে স্নান করতে যেত, মানে যখন মানে আমি ছোট ছিলাম তখনকার অবস্থার কথা বলছি, তখন সবাই প্রায় নদীতেই স্নান করতে যেত, আর আমরা মামা বাড়িতে যেতাম ওই নদীতে যাওয়ার লোভে। তো আসার সময় সবাই হাতে করে একটু একটু করে পাট শাক তুলতে আসতো। এতে কি হতো, অনেকটা বাড়ি আস্তে আস্তে অনেকটা হয়ে যেত, তারপর সেই শাক রান্না করা হতো। তবে সেটার টেস্ট একেবারেই অন্যরকম ছিল। আমি যতই ওইভাবে চেষ্টা করি আমার ওই রকম আসে না। আর আমার মামা বাড়িতে দেখেছি পাট শাকে কখনো পেঁয়াজ দেওয়া হয় না, কিন্তু আমাদের এ বাড়িতে পাট শাক সবসময় পেঁয়াজ ছাড়া, মানে পাট শাক সবসময় পেঁয়াজটা দিয়েই ভাজে, পেঁয়াজ ছাড়া পাট শাক ওরা খেতে পারে না। তবে দুটোর টেস্টই ভালো।
তবে আমার মনে হয় মামাবাড়ির ওইটা বেশি ভালো লাগতো। আর সবাই বলে না পাট শাকের মধ্যে একটা বেশ গরমকালের গন্ধ লেগে থাকে, এটা একদমই সত্যি কথা। আমার দিদা খুব সুন্দরভাবে রান্না করতে পারতেন। খুব সাধারণ মহিলা, কিন্তু হাতের কাজ ছিল অসাধারণ। পাট শাক খাবার সময় এইগুলো অবশ্যই ফেলে দিতে হয়, না হলে নাকি পেটে ব্যথা করে, তাই জন্য মাস্ট এগুলো ফেলতেই হবে। বাজার থেকে নিয়ে এসেছিল জাম, সেটাই এখন মাখা করে খাওয়া হচ্ছে। আজকে বাবা আর মেয়ে মিলে গেছিল বাজারে, সেখান থেকে আসার সময় জাম নিয়ে এসেছে। আমি জাম খুব একটা ভালো খাই না, কিন্তু একটু এভাবে মেখে খেলে একটু খেতে পারি। আর জাম খাওয়ার সময় আমার মনে হয় যেন গলার কাছে কেমন কষকষ মতন আটকে যায়, ওই জন্য আমি খুব একটা খাই না। এটা খেতে অতটা খারাপ লাগছে না, একটু যেহেতু মাখিয়ে নেওয়া হয়েছে। এদিকে আমার মাছের ঝোলের মশলাও কষে গেছে, এবার মাছটা এর মধ্যে দিয়ে রান্না করে ফেলবো, মানে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করতে হবে। একটু বেশি দিন হয়ে গেছে বলে মাছটা এইভাবে কষিয়ে করছি, না হলে এটা এমনিও নর্মাল মাছের মতো, মানে মাছের ঝোল আমরা যেমন খাই সেরকমভাবেও খাওয়া যায়। তবে ঝোলটার এটা কখনোই পাতলা রাখলে ভালো লাগে না, একটু গাঢ় গাঢ় হলেই বেশি ভালো হয়। মাছের ঝোলটা হয়ে গেলেই শাকটা ভাজা করব। আজ একটু নিম পাতা ভাজাও করব, অনেক দিন তেতো জাতীয় জিনিস খাওয়া হয় না, সেই জন্য। আর আমার বাড়ির কাছেই গাছ আছে, মানে পৌরসভা থেকে এইসব গাছগুলো বসানো হয়েছে, সেখানে দেখলাম এরকম কচি পাতা আছে, ওইখান থেকে কয়েকটা ডাল ভেঙে নিয়ে এসেছি। এই যে এই পাতাগুলো খাওয়া যাবে না, একদম কচি পাতা যেগুলো সেগুলো নেব। বাড়ির গাছের বেগুন আছে, আর নিম পাতা তো নিয়ে এসেছি, কিছুই সেরকম চেনা না, ওই জন্য খেতেও বেশ ভালোই লাগবে। বাজারের বেগুনগুলো কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু বাড়ির বেগুনগুলোতে দেখেছি সেই ভাবটা আসে না। যাই হোক, নিম পাতাটা ওইদিকে আস্তে আস্তে হতে থাকুক, আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এবারে বাকি আছে মেয়ের মাছের তরকারি। এখানে শিঙি মাছ নিয়েছি 2 পিস, তার মধ্যে কোনো রকম হয়তো 1 পিস খাওয়ানো যাবে, তাও নিয়ে রেখেছি যদি খাওয়াতে পারি। একদম প্লেন জিরে দিয়ে রান্না হবে। আর এই যে নিম পাতা ভাজাও আমার হয়ে গেছে, এবার মাছটা রান্না হলেই কমপ্লিট হয়ে যায়। আর এই দেখুন, এগুলো নিয়ে এসেছে বাজার থেকে তার মায়ের জন্য, সে নাকি দোকানে গিয়ে বলেছে মায়ের জন্য এগুলো নেব। আর এই হচ্ছে আজকের রান্না, মাছের ঝোল, পাট শাক ভাজা, মেয়ের জন্য লাল শাক ভাজা, আর হচ্ছে টক ডাল, আর এখানে হচ্ছে একটু খিচুড়ি। আর এই চিয়া সিডটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, মানে আগের দিন ভিজিয়েছিলাম সকালে খাবার জন্য, যেটা আর খাওয়া হয়নি। বিকেলবেলা একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটার সামনে। এটা ঠিক রেস্টুরেন্ট বলবো না কি বলবো জানি না, কারণ এখানে বসে খাওয়া যায় না, আপনার যা খাবার সব এভাবে নিয়ে বাইরে দাঁড়িয়ে খেতে হয়, বা প্যাক করে বাড়িতে নিয়ে আসলেন। এটা হচ্ছে বাবুর্চির সেই রেস্টুরেন্টটা, সবাই জানেন হয়তো, বাবুর্চি নামটা তো খুব পপুলার। তো আমাদের কল্যাণীতে হয়েছে বেশ কয়েক বছর হলো। এখানকার রোলটা খুবই ভালো বানায়।
ঘোরাফেরা করে একদম চলে এসেছি বাড়িতে। বৃষ্টি আজকে হয়নি, তাই সুন্দর চাঁদ উঠেছে। অনেক দিন পর আবার এরকম চাঁদ দেখা গেল, না হলে চাঁদের মুখ তো দেখা বন্ধই হয়ে গেছিল। আর এই দেখুন সব রাতচরা পাখিগুলো রাতে বেরিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট।